বাংলাদেশের আবহাওয়ায় ভেড়া পালন অবশ্যই লাভজনক। একটি ভেড়া বছরে গড়ে 3 থেকে 4টি পর্যন্ত বাচ্চা দেয়। তার মানে আপনি যদি 10টি ভেড়া নিয়ে শুরু করেন তবে বছর শেষে প্রায় 20-এর অধিক ভেড়ার মালিক হবেন। এখন ধরুন প্রতিটি ভেড়া গড়ে যদি 10,000 টাকা করে হয় তবে আপনার মূলধন হবে প্রায় 2 লক্ষ টাকা। আপনি শুরু করেছিলেন 1 লক্ষ টাকায়, তার মানে বছর শেষে আপনার লাভ 1 লক্ষ টাকা। হিসেবটা সহজ, খুবই লাভজনক, কিন্তু এরকম চটকদার বিজ্ঞাপন শুনেই ভেড়া পালন শুরু করবেন না। কেননা আমি আপনাকে হিসেবটা বুঝিয়ে বলছি। 10টি ভেড়া যদি প্রতিদিন 200 টাকার খাবার খায় তাহলে মাসে খরচ 6,000 টাকা, বছরে খরচ 72,000 টাকা। এই খরচ কিন্তু সময়ের সাথে সাথে বাড়বে, কেননা ভেড়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন একজন মানুষ যদি নিয়োগ দেন, তাকে যদি কম করে হলে 5,000 টাকাও দেন, তাহলে বছরে খরচ 60,000 টাকা। ওষুধের খরচ ধরেন 3,000 টাকা, পানি, বিদ্যুৎ ও ঘর সব মিলিয়ে ধরলাম 8-10,000 টাকা। তাহলে আনুমানিক খরচ দাঁড়ায় 1,45,000 টাকা। আপনার লাভ হয়েছিল 1 লক্ষ টাকা, লোকসান হলো কত? 45,000 টাকা। তার মানে কি ভেড়া পালন লাভজনক নয়? আসলে সত্যি বলতে যে কোনো পশুপালনই লাভজনক, কিন্তু সেই পশু কোন জাতের হবে, কিভাবে পালন করবেন, কি পদ্ধতিতে পালন করবেন, তার উপর আপনার লাভ নির্ভর করছে। বিজনেস ওয়ার্ল্ড প্রো এর নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটিতে আমরা পশুপালনের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব, একটু বাস্তবিক ও গভীরে যাওয়ার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই যেমন বলেছিলাম, ভেড়া পালন লাভজনক, কিন্তু কিভাবে? দেখুন, আমাদের অধিকাংশ মানুষই সঠিক হিসেব না করে টাকা উপার্জনের চিন্তা করে, পরে যখন লস হয় তখন ভেড়া পালন লস এই কথা বলে। এখন ধরুন আপনি 10টি ভেড়া নিয়ে শুরু করবেন। প্রথমেই ভাবতে হবে কী উদ্দেশ্যে আপনি ভেড়া পালন করছেন। আপনার ভেড়া মাংসের জন্য পালন করবেন, নাকি মাংস, লোম অথবা দুধ উৎপাদনের জন্য পালন করবেন? যদি মাংসের জন্য ভেড়া পালন করেন তবে সেই মাংস কি দেশের বাজারের জন্য করবেন নাকি বিদেশে রপ্তানির জন্য করবেন? প্রশ্নগুলো শুনে আপনার বিরক্তি লাগতে পারে, কিন্তু শতভাগ নিশ্চয়তা দিয়েই বলছি, আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, আশা করি আপনার খামার সংক্রান্ত সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে কথাই ছিলাম, যদি ভেড়ার মাংস দেশের বাজারে বিক্রি করতে চান তাহলে দেশে কোন কোন জাতের ভেড়া বেশি বিক্রি হয়, কোন মাংস বিক্রেতারা বেশি ভেড়া বিক্রি করে, কিংবা সুপার শপগুলোর সাথে যোগাযোগ করতে হবে। অন্যদিকে যদি রপ্তানির জন্য শুরু করতে চান তাহলে কোন দেশে রপ্তানি করবেন, সেই দেশের রপ্তানির নিয়মকানুন, পশুপালনের সতর্কতা, আমাদের দেশে রপ্তানির লাইসেন্স এবং ভেড়ার মাংস কিভাবে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করতে হয় তা জানতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন, ভাই অত পেঁচাল পেরে লাভ কি? আমি গরিব মানুষ, 10টা ভেড়া দিয়ে শুরু করব, ভেড়া বেশি হলে হাটে বিক্রি করে দেব, হিসেব শেষ। কিন্তু সত্য হলো এই হিসেব শুধু তাদের জন্য শেষ যারা অন্যান্য কৃষি কাজের পাশাপাশি কিছু ভেড়া পালন করেন। এখান থেকে কিছু টাকা আসলে সংসার ভালো চলে, তবে সেটা কোনোভাবেই লাভজনক ভেড়া পালন নয়। এমনকি সেরকম ভাবলে আপনি কখনোই বড় খামারের মালিক হতে পারবেন না। আপনি 10টি বা 2টি ভেড়া নিয়ে শুরু করুন, তাতে সমস্যা নেই, তবে বিক্রি কিংবা পশুপালন সম্পর্কে যথেষ্ট জ্ঞান না নিয়ে লাভজনক খামারি হতে পারবেন না। এখন মনে করুন আপনি দেশে মাংস উৎপাদনের জন্য ভেড়া পালন শুরু করলেন, ভেড়ার হাট, দাম দর জেনে নিলেন। এখন এই ভেড়া পালন কিভাবে শুরু করবেন? দেখুন, উন্মুক্তভাবে মানে খোলা মাঠে ছেড়ে অথবা বদ্ধ জায়গায়, যেমন ভেড়ার ঘর তৈরি করে সেখানেই রেখে, এই দুইভাবেই অধিকাংশ ভেড়া পালন করা হয়। এখন যেহেতু আপনি মাত্র 10টি ভেড়া নিয়ে শুরু করবেন, তার মানে আপনার মূলধন কম এবং আপনি এখন থেকেই একটি বড় কিছু করার স্বপ্ন দেখছেন। এই ক্ষেত্রে অন্য কোনো লোক নিয়োগ দেওয়ার প্রশ্নই আসে না, আপনাকেই ভেড়াগুলোকে পালনের সব কাজ করতে হবে। ভেড়ার খাবারের ক্ষেত্রে 10টি ভেড়ার জন্য 2 থেকে 3 শতাংশ জমিতে ঘাসের চাষ করতে পারেন, কিংবা খোলা মাঠে চড়িয়ে পালন করতে পারেন। অন্যান্য ওষুধ ও গড় যেহেতু এককালীন খরচ, তা আর বাদ দেওয়া যাবে না। এখন খরচ কত হলো? ঘাস চাষের জমি ভাড়া, সার ও ভেড়ার অন্যান্য খাবার নিয়ে বছরে 24,000 টাকা, সাথে ওষুধ ও অন্যান্য খরচ 10,000 টাকা, মোট 34,000 টাকা। লাভ থাকলো 66,000 টাকা। এরপরও আমি বলবো এই হিসেবেও ভেড়া পালন তেমন লাভজনক নয়। তবে আপনার মূলধন যেহেতু কম, আপনি সৎ পথে কিছু একটা করে বড় হতে চাচ্ছেন, সেই হিসেবে এটা একটা ভালো শুরু হতে পারে। লাভজনক ভেড়া পালন করতে হলে বাণিজ্যিকভাবে আপনাকে ভেড়া পালন করতে হবে। সেই ক্ষেত্রে 10টি ভেড়া নিয়ে শুরু করলেও বছরের মাঝামাঝি আপনাকে আরও 10টি ভেড়া যোগ করতে হবে। এভাবে ক্রমান্বয়ে বাড়াতে হবে। উন্নত জাতের ভেড়া পালন করতে হবে। যদি নদীর চর কিংবা খোলা মাঠ পাওয়া যায় তাহলে খোলাভাবে ভেড়া পালন করতে হবে। তা না হলে কীভাবে আবদ্ধ করে ভেড়া পালন করতে হয় তা জানতে হবে। ভেড়ার ওষুধ সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে।
ভেড়ার খাবার সম্পর্কে জানতে হবে। সবচেয়ে ভালো বাণিজ্যিকভাবে ভেড়া পালন করে বিদেশে মাংস রপ্তানি করা, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুন শিখতে হবে। আপনাকে মিনিমাম 5 বছরে একটা পরিকল্পনা সাজাতে হবে। সেই পরিকল্পনায় এইসব প্রশ্নের উত্তর লিখে তারপর ভেড়া পালন করতে হবে। এই জাতীয় বেশ কিছু ভিডিও আমাদের পেজে আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। এর বাইরে কি কি বিষয় ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন তা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।